কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। বান্দা কি খাইবা জান্নাতে, খাও, যা ইচ্ছা খাও, যা ইচ্ছা পান করো, কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে এক জাতের খাবার খাইতে কষ্ট হয়, ঠিক না? আল্লাহ তাআলা একজন জান্নাতীকে যেই ভবনটা প্রাসাদটা দিবেন, এখানের মধ্যে ৭০,০০০ থাকবে প্রাসাদ। এক একটা প্রাসাদের ভিতরে ৭০টা করে, ৭০,০০০ করে কামরা, এক একটা কামরার ভিতরে ৭০টা করে দস্তারখানা, এক একটা দস্তারখানায় ৭০ প্রকারের আইটেমের খাবার। সুবহানাল্লাহ। কত খাইবা? একটা আইটেম আরেকটা আইটেমের সাথে মিলবে না। সুবহানাল্লাহ। এখানেই কি জান্নাত শেষ? না না, জান্নাতের নিয়ামত এখানেই শেষ না। জান্নাতে কোন জান্নাতি যদি তার মন চায় আমি পাখি খামো, পাখি বোনা পাখি খামো, যখন সে মনে মনে চিন্তা করবে, আয় হায় যদি আমার সামনে একটা বোনা পাখি বোনা খাবার দেওয়া হইতো, তখন সময় জান্নাত থেকে একটা পাখি আসবে, সামনে দুলতে থাকবে আর বলতে থাকবে, হে জান্নাতি, তুমি না চাইছো পাখি বোনা খাইবে? দেখো আমার এক পাশে বোনা গোশত আছে, আর এক পাশের মধ্যে আমার কাবাব করা গোশত আছে, কোনটা খাইবা? সুবহানাল্লাহ। লাইন পাশা পূর্বগ্রাম বন্ধু সংগঠনের উদ্যোগে আয়োজিত ৩য় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার সামনে বসা দ্বীনী যুবক ভাইরা, পর্দার আড়ালের অত্যন্ত সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম সেই রব্বে কায়নাতের দরবারে কালিমাতু শুকুর আদায় করি, যেই মহান রব আমাদেরকে এরকম একটি রহমতি বরকতি জান্নাতি বাগানে আসার বসার কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এর জন্য আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে আকাশ বাতাস মুখরিত করে বলিষ্ঠ কণ্ঠে রব্বে কাবার দরবারে কালিমাতু শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াতের অংশ বিশেষ তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। মহান রব্বে কাবা যদি আমাকে তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে দুই একটি কথা উপস্থাপন করব ইনশাআল্লাহ। দুনিয়ার মধ্যে দলের অভাব নাই, কত দল, রাজনৈতিক দল যদি আপনি দেখেন, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ খেলাফত মজলিস, কেউ ইসলামী আন্দোলন, এরকম অসংখ্য অগণিত দল। যদি আপনি ধর্মীয় দিক থেকে দেখেন, তাহলে ধর্মের দিক থেকেও দলের অভাব নেই, ঠিক না বেঠি? অসংখ্য অগণিত দল, কেউ মুসলমান, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কত ধরনের ধর্ম পৃথিবীর মধ্যে আছে। প্রায় 11,000-এর মতো ধর্ম পৃথিবীর মধ্যে আছে। তাহলে আপনি ধর্মের দিকে যদি তাকান, দলের অভাব নাই, অসংখ্য অগণিত দল। কিন্তু কাল হাসরের মাঠে যখন আমরা আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো, তখন সময় দল হবে মাত্র 2টা। এখানের মধ্যে এত অসংখ্য দল হবে না, দল হবে মাত্র কয়টা? 2টা। আল্লাহ তাআলা বলেন, ফারিকুন ফিল জান্নাহ, একটা দল হলো জান্নাতি, ওয়া ফারিকুন ফিস সাঈর, আরেকটা দল হলো জাহান্নামী। এখানে তৃতীয় আর কোনো দল নাই। এই হাসরের মাঠ আল্লাহ তাআলা যখন কায়েম করবেন, এমন একটা মাঠ যেই মাঠের নিচ থাকবে জমিন, থাকবে তামার, মাথার উপরে থাকবে সূর্য,
যেই হাসরের মাঠ আল্লাহ তাআলা বেষ্টনী দিবেন আগুন দিয়ে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আল্লাহ তাআলা যখন কিয়ামত সংগঠিত করবেন তখন সময় পৃথিবীর সকল পানিকে আল্লাহ তাআলা একত্রিত করবেন। সকল সমুদ্রের পানি একত্রিত হওয়ার পরে আল্লাহ তাআলা ওই পানিকে আগুনে পরিণত করবেন। আগুন হওয়ার পরে এই আগুন দিয়ে আল্লাহ তাআলা হাসরের মাঠ বেষ্টনী দিবেন, দেওয়াল দিবেন, বাউন্ডারি দিবেন, যাতে হাসরের ময়দান থেকে কেউ পালাইতে না পারে। এই ময়দান থেকে এমনিতেই কেউ পালাইতে পারবে না। এরপরেও আল্লাহ তাআলা এইভাবে ব্যবস্থা করবেন যাতে মানুষ ওই মাঠে উপস্থিত হওয়ার পরেই বুঝে নেয় এই মাঠটা সাধারণ কোনো মাঠ না। যখন সূর্য একেবারে মাথার উপরে, সূর্যর তাপে নিচের তামার জমিন সেটাও গরম হয়ে গেছে, জমিনের মধ্যে পা রাখা যায় না। এইদিকে সূর্যের তাপে মাথার মগজও গরম হয়ে গেছে। হাদিসের মধ্যে আসছে হাসরের মাঠে মানুষের অবস্থা এমন হবে, এই সূর্যের তাপে অনেক মানুষ এমন ভাবে ঘামবে, তার ঘামের কারণে তার গুনাহ যেমন সে এইভাবেই ঘামবে, কারো টাকনু পর্যন্ত ঘামের পানি হয়ে যাবে, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কেউ নিজের ঘামের মধ্যে সাঁতরাইবে। এত কঠিন পরিস্থিতি। এখানে আল্লাহ তাআলা মানুষকে 50,000 বছর দাঁড় করায় রাখবেন। এখানেই আল্লাহ তাআলা মানুষকে দুই ভাগ করবেন, এক ভাগ হলো জান্নাতি আর এক ভাগ হলো জাহান্নামী। মানুষ হাসরের মাঠে দাঁড়িয়ে থাকতে থাকতে এক সময় বলে, আরে আল্লাহ তাআলা যদি আমাদের বিচারের কাজ শুরু করে দেন তাহলে বিচারের পরে হয়তো জান্নাত অথবা জাহান্নাম। এখানে দাঁড়াইয়া থাকতে থাকতে, কারণ আপনার অপেক্ষার সময় কিন্তু যায় না, খুব কঠিন, অপেক্ষার সময় খুব কঠিন। তো সকল মানুষ একত্রিত হয়ে বলবে, চলো আমরা আদম আলাইহিস সালামের কাছে যাই, তিনি তো আমাদের পিতা, উনি যদি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন হয়তো আল্লাহ তাআলা ওনার সুপারিশ কবুল করে বিচারের কাজটা শুরু করবেন। তো শুনেন হাসরের মাঠে নবীদের অবস্থা কেমন হবে। ওয়ায়াকুলু আদামু সাফিহুল্লাহি ইয়াউমাল কিয়ামা ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি ওয়ায়াকুলু নূহ নাজিহুল্লাহি ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি ওয়ায়াকুলু ইব্রাহিম خليل الله يوم القيامة يا رب نفسي ويقول إسماعيل ذبيح الله يوم القيامة يا رب نفسي ويقول موسى كليم الله يوم القيامة يا رب نفسي ويقول عيسى روح الله يوم القيامة يا رب نفسي ويقول نبينا وشفينا وهدينا محمد صلى الله عليه وسلم يا رب أمتي يا رب أمتي। হাসরের মাঠে যখন মানুষ বিরক্ত হয়ে যাবে, রব্বে করিম যদি বিচার শুরু করে দেন, বিচারের পরে হয়তো জান্নাত অথবা জাহান্নাম, আর অপেক্ষা ভালো লাগে না। সবাই মিলে আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, হে আদম, আপনি হলেন আমাদের সকলের পিতা, আপনি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন বিচারের কাজটা শুরু করে দেন। আদম আলাইহিস সালাম বলবেন, না না, আমার দ্বারাই কাজ হবে না। আমি যদি আল্লাহ তাআলার কাছে যাই, যাওয়ার পরে আল্লাহ যদি বলেন, আদম তোমাকে না বলেছিলাম, হে আদম তোমাকে না বলেছিলাম ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, হে আদম
তুমি ওই গাছের দ্বারে কাছেও যাইবা না, নিকটবর্তীও হইবা না। আল্লাহ তাআলা যদি বলে আদম গন্ধম গাছের ফল তুমি ভক্ষণ করা দূরের কথা, হে আদম আমি তোমাকে বলেছিলাম ওই গাছের নিকটবর্তীও হইবা না, আদম তুমি আমার হুকুম কেন মানলে না? আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? না না, আমার দ্বারা সম্ভব নয়, তোমরা যাও নূহ আলাইহিস সালামের কাছে। সবাই মিলে যখন নূহ আলাইহিস সালামের কাছে যাবে, নূহ আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা এটা সম্ভব না, কারণ আমি ৯৫০ বছর দাওয়াত দিয়েছিলাম। ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরে যখন আমি তাদের উপর বিরক্ত হয়ে গেলাম, কেউ আমার কথা শুনে না, কেউ ঈমান আনে না। এক পর্যায়ে আমি আল্লাহর কাছে দোয়া করি, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ওগো আল্লাহ, কাফের সম্প্রদায় থেকে একটাকেও আপনি ছাড়বেন না, সবটাকে ধ্বংস করবেন। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছেন। বেঈমান কাফেরদেরকে মহান আল্লাহ তাআলা প্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করছেন, কিন্তু আল্লাহ তাআলা এই দোয়ায় আমার উপর খুশি হন নাই। আল্লাহ বলেন নূহ তোমার নিজের হাত দিয়ে কয়েকটা হাড়ি পাতিল বানাও মাটি দিয়ে। নূহ আলাইহিস সালাম মাটি দিয়ে হাড়ি পাতিল বানাইলেন। আল্লাহ বললেন ওইগুলো তুমি রোদের মধ্যে শুকাও। নূহ আলাইহিস সালাম রোদের মধ্যে শুকাইলেন। এরপরে আল্লাহ তাআলা বলেন নূহ হাতের মধ্যে একটা লাঠি নাও। নূহ আলাইহিস সালাম হাতের মধ্যে লাঠি নিলেন। আল্লাহ বলেন এতদিন ধরে যে হাড়ি পাতিল বানাইছো ওই হাড়ি পাতিল নিজের হাত দিয়ে ভেঙে ফেলো। তখন সময় নূহ আলাইহিস সালাম বললেন আল্লাহ গো, নিজের হাত দিয়ে বানাইলাম, নিজে রোদের মধ্যে শুকাইতে দিলাম, এখন আবার বলেন নিজের হাত দিয়ে ভেঙে ফেলবো, কষ্ট লাগে। আল্লাহ বলেন নূহ নিজের হাত দিয়ে সামান্য হাড়ি পাতিল বানাইয়া ওই হাড়ি পাতিল নিজে ভেঙে ফেলতে যদি তোমার কষ্ট হয়, এ নূহ তুমি না দোয়া করেছিলে রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ গো, একটাও নাফরমানকে আপনি ছাড়বেন না। আরে নূহ যদিও তারা নাফরমানি করেছে, কিন্তু ওই আমার বান্দাদেরকে আমার নিজের হাত দিয়ে আমি বানাইছি। নূহ আলাইহিস সালাম বলেন আল্লাহ তাআলা আমাকে বললেন নূহ যেহেতু আমি আল্লাহ তোমাকে নবী বানাইছি, যেহেতু তোমাকে আমি মুস্তাজাবুদ দাওয়াত বানাইছি, তোমার দোয়া আমি কবুল করছি, নাফরমানদেরকে ধ্বংস করছি, এরপরেও আমার বান্দাদেরকে ধ্বংস করতে আমার কষ্ট হইছে। নূহ আলাইহিস সালাম বলবেন আল্লাহ যদি বলেন হে নূহ তুমি কেন এমন দোয়া করেছিলে, আল্লাহ তাআলার কাছে আমি কি জবাব দিব? আমার তো কোনো জবাব নাই, আমার দ্বারা সম্ভব নয়। যাও তোমরা যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। সবাই মিলে যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা সম্ভব না, আমিও আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারবো না, আপনি কেন পারবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমি এক জায়গায় আমার বিবি সারাকে পরিচয় দিতে গিয়ে বলেছিলাম আমার বোন, আমি আমার স্ত্রীকে বোন পরিচয় দিয়েছিলাম হিকমতের সাথে। আল্লাহ যদি বলেন ইব্রাহিম ওই দিন তুমি কেন মিথ্যা কথা বলেছিলে, আল্লাহ যদি আমাকে এটা ধরে নেয় তাহলে আল্লাহর কাছে কি জবাব দিব? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন না আমার দ্বারা সম্ভব নয়, তোমরা যাও মূসা আলাইহিস সালামের কাছে। সবাই মিলে মূসা আলাইহিস সালামের কাছে যাবে। মূসা আলাইহিস সালাম বলবেন না আমার দ্বারাও সম্ভব নয়, কারণ আল্লাহ যদি বলেন মূসা তোমাকে আমি আল্লাহ নবী হিসেবে বানাইছিলাম, নবী বানাইয়া পৃথিবীতে পাঠাইছিলাম, তুমি আমার এক বান্দাকে চর মেরে হত্যা করেছ। হে মূসা তুমি কেন আমার বান্দাকে চর মেরে হত্যা করেছিলে? আমি কি জবাব দিব? আমি পারবো না, আল্লাহ তাআলার কাছে আমি যাইতে পারবো না। তখন সবাই যখন বলবে হে মূসা তাহলে আমরা কার কাছে যাব? তুমি না কালিমুল্লাহ,
তুমি না আল্লাহ তাআলার সাথে কথা বলো, তাহলে তুমিও পারবে না, আমরা কোথায় যাব? যাও যাও ঈসা আলাইহিস সালামের কাছে যাও, তিনি হলেন রূহুল্লাহ। ঈসা আলাইহিস সালামের কাছে যখন যাবে, ঈসা আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা সম্ভব নয়। আরে আপনি কেন পারবেন না? ঈসা আলাইহিস সালাম বলেন আমি যদি আল্লাহ তাআলার কাছে যাওয়ার পরে আল্লাহ বলেন ঈসা আমি তোমাকে পৃথিবীতে নবী হিসেবে পাঠাইছিলাম, তুমি পৃথিবী থেকে আসার পরে একদল তোমার উম্মত তোমাকে বলেছে আল্লাহর পুত্র। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, নাসারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে। আল্লাহ যদি বলেন হে ঈসা কেমন দাওয়াত দিয়েছো, মানুষ তোমাকে আমার নবীর পরিবর্তে আমার পুত্র বলে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আমার দ্বারা সম্ভব নয়। চলো তোমরা যাও, আমিও তোমাদের সাথে যাব। চলো চলো আমরা যাই। আখিরি নবী আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দো আলম শাহিদে জুদ ওয়াল করম আহমদে মুস্তাফা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই। সবাই মিলে যখন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসবে, নবীজির কাছে আসার পরে আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে সিজদার মধ্যে পড়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সিজদার মধ্যে পড়ে বলবেন আল্লাহ গো, আপনার বান্দারা আমার কাছে আসছে, আমি আপনার কাছে সুপারিশ করার জন্য। ওগো আল্লাহ, আমার তো কিছুই করার নাই, আমি আপনার কাছে চাওয়া ছাড়া আর কিছুই তো করতে পারি না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন বন্ধু আমার, দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে অনেক কষ্ট দিয়েছি, দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে অনেক ক্লেশের মধ্যে ফেলেছি, সারা জীবন কষ্ট করেছো। আজ আখিরাতে হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে কষ্ট দিতে চাই না। সুবহানাল্লাহ। অগণবিজি মাথা উঠান, ইসফাতু সাফা। অগণবিজি আজকে হাসরের মাঠে কারো সুপারিশ করার অনুমতি নাই। ইসফাতু সাফা, আপনাকে আমি আল্লাহ অনুমতি দিয়ে দিলাম, আপনি যা সুপারিশ করবেন আমি আল্লাহ সব কিছু কবুল করে নিব। শাফিঈ রূসে জাযাওয়া গা খতীবে আম্বিয়া, শাফিঈ রূসে জাযাওয়া গা খতীবে আম্বিয়া, সাহেবে হাউজ লওয়াজল লে খুদা রূসে আতীদ, সাহেবে হাউজ লওয়াজল লে খুদা রূসে আতীদ, रहमतल लिल आलमी खान दश खुदावंदे करीम, खल्क़ खुल्क़ो क़ौल फ़िअले हदीस सुनते ओ हमीद, खल्क़ खुल्क़ो क़ौल फ़िअले हदीस सुनते ओ हमीद। मोहम्मद हमारे बड़ी शान वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले, जब आए ज़मीं पर मोहम्मद हमारे, पलक ने ज़मीं पर बिछाए सितारे, वो नूरे खुदा दो जहां में उजाले, मोहम्मद हमारे बड़ी शान वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले। वो सिदरा की मंजिल वो अर्शे मुअल्ला, उन्हीं का मकाम है, उन्हीं का मुहल्ला। वो सिदरा की मंजिल वो अर्शे मुअल्ला, उन्हीं का मकाम है, उन्हीं का मुहल्ला।
আমাদের নবীজির দাম আছে না নাই? একটু জুড়ে বলেন, আছে না নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন, নবীজি মাথা উঠান, দুনিয়াতে অনেক কষ্ট দিছি, দুনিয়াতে ভালো করে দিনে 3 বেলা খাবার খেতে পারেন নাই, মানুষের ধারে ধারে গেছেন দিন নিয়ে, মানুষ আপনাকে গালি দিছে, আমি আল্লাহ আপনাকে বানাইছি সৃষ্টিকুলের সর্দার, আর মানুষ আপনাকে বলছে পাগল, নাউজুবিল্লাহ। আপনাকে এত কষ্ট দিয়েছে, আজ হাসরের মাঠে আপনি কষ্ট করতে হবে না, যেহেতু সবাই আপনার কাছে আসছে, আপনি সুপারিশ করেন, আমি আল্লাহর সাথে সাথে কবুল করে নিব। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সুপারিশ করবেন, তো আল্লাহ তাআলা হাসরের মাঠের বিচার শুরু করবেন। আমি যে আয়াতে কালিমা তিলাওয়াত করেছিলাম যে ওই সময় মানুষ হবে কয় দল? 2 দল। এক দল হবে জান্নাতি, আরেক দল জাহান্নামী। এখানে এত দল নাই, এখানে গিয়ে সুযোগ নাই যে আমি আওয়ামী লীগ, আমি বিএনপি, আমি জাতীয় পার্টি বলতে পারবে, বলার সুযোগ নাই। এখানের মধ্যে আল্লাহ তাআলা বাছাই করবেন মাত্র 2 দল, এক দল জান্নাতি হবে, আরেক দল জাহান্নামী হবে। দেখেন অল্প সময়ের ভিতরে জান্নাতি দলের অবস্থা। যখন আল্লাহ তাআলা বিচারের কাজ শুরু করবেন, তো শুরু করার পরে যারা নেককার হবে, যারা কি হবে? নেককার। নেককারদের ডান হাতের মধ্যে আল্লাহ তাআলা তার আমলনামা দিবেন। কোথায় দিবেন? ডান হাতের মধ্যে। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ তাআলা বলেন, হাসরের মাঠে এক দল হবে জান্নাতি, যেই জান্নাতি দল তারা হলো নেককার। নেককারদের আল্লাহ তাআলা আমলনামা দিবেন ডান হাতের মধ্যে। আল্লাহ বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যখন তাদের ডান হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে, তখন ওই দল নিজের আমলনামা খুলে নিজে পড়বে না। দুনিয়ার মধ্যে দেখবেন যখন ছেলে পরীক্ষার মধ্যে পাস করে, পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট হয়, তার হাতে যখন রেজাল্টটা আসে নিজে পড়ে দেখে না, নিজের বন্ধু বান্ধবকে বলে, নিজের মাকে বলে, বাবাকে বলে, বাবা দেখো না আমার রেজাল্টটা পড়ে দেখো আমি কত ভালো পরীক্ষা দিয়েছি। ঠিক না বেঠি? খুশিতে সে তার নিজের রেজাল্ট নিজে পড়ে না, মাকে বলে, মা দেখো আমি কত ভালো পরীক্ষা দিয়েছিলাম, আমার রেজাল্টটা কত ভালো হয়েছে। ঠিক তেমনি ভাবে কাল হাসরের মাঠে যখন নেককারদের ডান হাতের মধ্যে আমলনামা আসবে, তারা তখন বলবে, হা উমকরাউ কিতাবিয়া, হে হাসরবাসীরা দেখো দেখো আমাদের আমলনামা ডান হাতে আসছে, দেখো দেখো না আমার আমলনামা পড়ে দেখো না আমার আমলনামা কত ভালো হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তাদের আমলনামা ভালো হওয়ার কারণে হা উমকরাউ কিতাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। আল্লাহ বলেন তারা শান্তিতে বসবাস করবে। কোথায় শান্তিতে বসবাস করবে? আল্লাহ বলেন ফি জান্নাতিন আলিয়া, আল্লাহ তাআলা জান্নাতের সুউচ্চ মর্যাদায় তাদেরকে অধিষ্ঠিত করবেন। ওই জান্নাতি শুধু এখানেই শেষ না, আল্লাহ তাআলা বলেন কুতুফুহা দানিয়া। কুতুফুহা দানিয়া মানে ফল ফলা দিয়ে ভরা থাকবে পুরা জান্নাত। এরপরে আল্লাহ তাআলা কি বলেন? কুলু ওয়াশরাবু, দুনিয়াতে তো অনেক কষ্ট করেছো, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাকে অনেক কিছু নিষেধ করেছিলাম, ওই গাছের ফল খাইও না, ওই জিনিস খাইও না,
ওই গোশত খাও, ওই গোশত খেও না, ওই পানি পান করো, ওই পানি পান করো না। তুমি যেহেতু দুনিয়াতে কষ্ট করেছিলে, দুনিয়ার মধ্যে নেক আমল করেছিলে, আল্লাহ বলেন ওই সকল নেককারদেরকে বলা হবে কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল পূর্বের জিন্দেগিতে নেক কাজ আখিরাতে পাঠাইছিলে, এর প্রতিদান স্বরূপ আজকে জান্নাতের মধ্যে যা ইচ্ছা তা খাও, যা ইচ্ছা তা পান করো। সুবহানাল্লাহ। যখন ওই জান্নাতি দল জান্নাতের দিকে যাবে, আমার আল্লাহ পবিত্র কালামের মধ্যে বলেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা। আল্লাহ বলেন ওই দল, যেই দল আল্লাহ তাআলাকে মহব্বত করত, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম, তার রবকে সে ভয় করত। আছে না আপনার, যদি আল্লাহকে কেউ ভয় করে সে কি গুনাহ করতে পারবে? যেই ছাত্রটা উস্তাদকে খুব ভয় পায়, এই ছাত্রটা কখনো দুষ্টামি করে না। আর যে ভয় পায় না উস্তাদ হইছে কি হইছে, এরকম আছে না? অনেক ছেলে মেয়ে দেখবেন পিতা মাতাকে অনেক ভয় পায়, যেইভাবে মহব্বত করে, মায়া করে, সম্মান করে, এইভাবে ভয়ও পায়। সন্তানদের মধ্যে কিছু সন্তান আছে দেখবেন কইব আব্বু হইছে কি হইছে, বলে কি বলে না। কিছু কিছু আছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একবার 4-5 জন আলেমকে নিয়ে উনি একটা মাঠের মধ্যে বসা, তো কয়েকটা ফুলাফান ফুটবল খেলতেছে। তো এক সময় ফুটবলটা আপনার ইমাম আবু হানিফা এবং আরো 3-4 জন আলেমের মাঝখানে পড়ছে। অন্য কোনো ছেলে আর আসে না, কয় না হুজুরের কাছে বলটা গেছে, কেমনে যায়। মানে একটা ছেলে কয় তো হুজুর হইতেছে কি হইছে, হুজুর হইছে কি হইছে। হ্যাঁ মনে করেন একটু আদবের সহিত নে, হ্যাঁ আদব করব কি, মনে করেন তার জামাটা উল্টাইয়া তো হুজুর হইছে কি হইছে, আমার বল আমি আনবো। এরকম আছে না নাই? তো মনে করেন যদি কেউ আল্লাহকে ভয় করে, আল্লাহকে যেই ব্যক্তি ভয় করবে সে কিন্তু গুনাহ করতে পারে না, কারণ তার ভিতরে থাকবে আমি যেখানেই আছি আল্লাহ তো আমাকে দেখতেছেন। এখন যদি আমি পানির নিচে গিয়ে গুনাহ করি আল্লাহ তো দেখবেন, দরজা বন্ধ করে গুনাহ করি আল্লাহ তো দেখবেন। এই ব্যক্তি আর কি করতে পারে না, গুনাহ করতে পারে না। তো ওই ব্যক্তিগুলো দুনিয়াতে আল্লাহকে ভয় করত, এর জন্য গুনাহ করে নাই। তো আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম, রবকে যারা দুনিয়াতে ভয় করত, তাকওয়া অবলম্বন করেছে, তাদেরকে যখন নিয়ে যাওয়া হবে ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা। আল্লাহ বলেন যেই সকল বান্দারা তার রবকে ভয় করত, ওই দলকে যখন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, জুমারা যখন জান্নাতের কাছে যাবে, হাত্তা ইযা জাউহা, যখন জান্নাতের একেবারে দরওয়াজার সামনে যাবে, আল্লাহ বলেন ফুতিহাত আবওয়াবুহা, আল্লাহ তাআলা তাদের জন্য ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের দরওয়াজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের দরওয়াজা শুধু খুলে দিয়ে বলবেন না ভিতরে প্রবেশ করো না, আল্লাহ তাআলা যে সকল ফেরেশতাদেরকে জান্নাতের দ্বার রক্ষী বানাইছেন তারা বলবে হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, দরজাটা খুলে দিয়ে সুন্দর করে বলবে ওয়াকালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম। সুবহানাল্লাহ। দরজাটা খুলে দিবে আর জান্নাতি দ্বার রক্ষী ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম তিবতুম, তোমাদের উপর শান্তি, তোমাদের উপর শান্তি, তোমরা দুনিয়াতে ভালো কাজ করেছিলে। সুবহানাল্লাহ। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা, তোমরা ভিতরে প্রবেশ করো, স্বাগতম দিয়া ভিতরে ঢুকাবে আর বলবে এই যে প্রবেশ করতেছো আর কখনো তোমাদেরকে বের হতে হবে না, খালিদিন, তোমরা জান্নাতে প্রবেশ করো চিরদিনের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা স্বাগতম জানাইয়া জান্নাতে কি করবে? প্রবেশ করবে। জান্নাতি বান্দারা যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করার পরে যেহেতু জান্নাতের আলোচনা একটু বলি, সময় অল্প, জান্নাতটা কেমন হবে সামান্য আলোচনা করে। জান্নাতের মাটি
দুনিয়াতে আমরা যেই মাটি দেখতে পাই জান্নাতে এমন মাটি নয়। জান্নাতের মাটি কেমন হবে? হাদিসের মধ্যে আসছে জান্নাতের মাটি হবে জাফরানের মাটি। অন্য হাদিসের মধ্যে আসছে জান্নাতের মাটি হবে মেশকের মাটি। যেই মেশকের মাটি ওখান থেকে দুর্গন্ধ কিভাবে বের হবে? সব সময় সুঘ্রাণ বের হতে থাকবে। জান্নাতের দেওয়াল কেমন হবে? হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন লাবানুন মিন যাহাবিন ওয়া লাবানুন মিন ফিদ্দা। আল্লাহর রাসূল বলেন জান্নাতের দেওয়াল সাধারণ দেওয়াল নয়। দুনিয়ার মধ্যে মাটি দিয়ে ইট বানানো হয়, দুইটা ইটকে জোড়া দেওয়া হয়। আল্লাহর রাসূল বলেন জান্নাতের মাটি, জান্নাতের ইট দুনিয়ার মাটির ইটের মতো হবে না। একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপার। দুইটা ইটের মধ্যে কি দিয়ে আল্লাহ তাআলা সংযোগ দিবেন? দুইটা ইটকে কিভাবে আল্লাহ তাআলা জোড়া লাগাইবেন? দুনিয়ার মধ্যে দেখবেন মশলা বানানো হয় সিমেন্ট দিয়ে, বালু দিয়ে। আল্লাহ বলেন জান্নাতের ইট আমি আল্লাহ যেই জোড়া দিয়েছি, বালু সিমেন্ট লাগাই নাই। আমি আল্লাহ জান্নাতের ইটকে, সোনা রূপার ইটকে জোড়া লাগাইছি মেশক দিয়ে। সুবহানাল্লাহ। জমিন থেকে মেশকের ঘ্রাণ আসবে, দেওয়াল থেকে মেশকের ঘ্রাণ আসবে। আল্লাহ বলেন ওখানের মধ্যে আমি আল্লাহ কি কংক্রিট ব্যবহার করছি? দুনিয়ার ইটের কংক্রিট না, জান্নাতের কংক্রিট হলো ইয়াকুত পাথরের কংক্রিট। আল্লাহ বলেন জান্নাতের প্রাসাদগুলো কেমন হবে? যখন জান্নাতীদেরকে জান্নাতে ঢুকানো হবে, একজন জান্নাতী যখন তার জান্নাতটা দেখতে পাবে, বিশাল বড় একটা ভবন, এত বিশাল বড় ভবন সে কখনো দেখে নাই। ভিতরে যখন ঢুকবে, ভিতরে ঢোকার পরে দেখবে এক একটা ভবনের ভিতরে 70,000 করে প্রাসাদ রয়েছে। এক একটা প্রাসাদের ভিতরে যখন ঢুকবে জান্নাতে তাকায় দেখবে প্রাসাদের ভিতরে সবুজ জমরুদ পাথর দিয়ে আল্লাহ তাআলা 70,000 করে কামরা বানাইছেন। এক একটা কামরার ভিতরে 70টা করে আল্লাহ তাআলা দস্তারখানা বিছায়া রাখছেন। এক একটা দস্তারখানার মধ্যে আল্লাহ তাআলা 70 প্রকারের খাবার রাখছেন। এর জন্যই তো আমার আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। বান্দা কি খাইবা জান্নাতে? খাও, যা ইচ্ছা খাও, যা ইচ্ছা পান করো, কোনো চিন্তা নাই। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে এক জাতের খাবার খাইতে কষ্ট হয়, ঠিক না? আল্লাহ তাআলা একজন জান্নাতীকে যেই ভবনটা প্রাসাদটা দিবেন, এখানের মধ্যে 70,000 থাকবে প্রাসাদ। এক একটা প্রাসাদের ভিতরে 70টা করে 70,000 করে কামরা, এক একটা কামরার ভিতরে 70টা করে দস্তারখানা, এক একটা দস্তারখানায় 70 প্রকারের আইটেমের খাবার। সুবহানাল্লাহ। কত খাইবা? একটা আইটেম আরেকটা আইটেমের সাথে মিলবে না। সুবহানাল্লাহ। এখানেই কি জান্নাত শেষ? না না, জান্নাতের নিয়ামত এখানেই শেষ না। জান্নাতে কোনো জান্নাতি যদি তার মন চায় আমি পাখি খামো, পাখি বোনা পাখি খামো, যখন সে মনে মনে চিন্তা করবে আয় হায় যদি আমার সামনে একটা বোনা পাখি বোনা খাবার দেওয়া হইতো, তখন সময় জান্নাত থেকে একটা পাখি আসবে, সামনে দুলতে থাকবে আর বলতে থাকবে হে জান্নাতি তুমি না চাইছো পাখি বোনা খাইবে, দেখো আমার এক পাশে বোনা গোশত আছে আর এক পাশের মধ্যে আমার কাবাব করা গোশত আছে, কোনটা খাইবা? সুবহানাল্লাহ। পাখি কথা বলতেছে কিন্তু তার শরীরের একটা দিক বোনা গোশত, একটা দিক হলো কাবাব গোশত, মানে পুরা গোশত। জান্নাতে তাকায় রইছে, কিছুই বলে না। তখন সময় ওই পাখি বলে হে আল্লাহর বান্দা, দুনিয়াতে তুমি আল্লাহকে খুশি করে আসছো, তোমার মন চাইছে পাখি বোনা খাইবা, তুমি কি জানো আমাকে কি তুমি চিনো আমি কোন জায়গার পাখি? জান্নাতি বলবে না না আমি তোমাকে চিনি না, তুমি কোন জায়গার পাখি? সে বলবে জানো আমি জান্নাতুল ফেরদাউসের পাখি। জান্নাতের মধ্যে জান্নাতুল ফেরদাউসের দাম অনেক বেশি। আমার বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যেই জান্নাতের বর্ণনা দিলাম সংক্ষিপ্তে, ওই জান্নাত হলো সাধারণ জান্নাত। জান্নাতুল ফেরদাউস এর চাইতেও দামি। জান্নাতুল ফেরদাউসের মধ্যে জান্নাতুল ফেরদাউসের সামনে একটা গাছ আছে, যেই গাছের নাম নবীজি বলেন ওই গাছের নাম হলো তুবা গাছ। ওই গাছটা এত বিশাল বড়,
ওই গাছের ফল পাকড় সকল জান্নাতের ঘরের দরওয়াজায় পৌঁছাবে। ওই গাছটা এত দামি একটা গাছ, যেই গাছের শিকড় আল্লাহ তাআলা স্বর্ণ দিয়ে বানাইছেন, যেই গাছের শিকড় স্বর্ণ দিয়ে বানাইছেন। ওই গাছের নিচ থেকে 3টা ঝর্ণা বের হইছে। একটা ঝর্ণার নাম হলো সালসাবিল। আল্লাহর রাসূল বলেন সালসাবিল ঝর্ণার পানি এত মিষ্টি হবে, সালসাবিল ঝর্ণার পানি, এক ফোঁটা পানি যদি দুনিয়ার কোনো সাগরের মধ্যে ছেড়ে দেওয়া হয়, সাগরের পানি মিঠা হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন জান্নাতুল ফেরদাউস আরো স্পেশাল, জান্নাতুল ফেরদাউসের স্বাদ হবে আল্লাহর আরশ। সুবহানাল্লাহ, জান্নাতুল ফেরদাউসের স্বাদ হবে আল্লাহর আরশ। যখন জান্নাতি উপরের দিকে তাকাইবে আল্লাহর আরশ দেখতে পাবে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে তখন সময় ওই পাখি বলে, হে আল্লাহর বান্দা, আমি হলাম জান্নাতুল ফেরদাউসের পাখি, আমি সালসাবিল ঝর্ণার পানি পান করেছি। জান্নাতুল ফেরদাউসের সামনে হবে ঘাস, সাদা ঘাস। ওই পাখি বলে, আমি জান্নাতুল ফেরদাউসের ঘাসও খাইছি, তুমি যদি চাও আমাকে খাইতে পারো। তখন জান্নাতি একটু হা বাচক যখন মাথা নাড়াইবে, ওই পাখিটা জান্নাতির সামনে হেলে দুলে তার 70,000 ডানা বের করবে। সুবহানাল্লাহ বলবেন না? 70,000 ডানা বের করে ওই পাখি যখন দুলতে থাকবে, এক একটা ডানা থেকে 70 আইটেমের খাবার পড়তে থাকবে। পাখি বলবে, হে আল্লাহর বান্দা, কি খাইবা? যা ইচ্ছা খাও, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে এইভাবে আল্লাহ তাআলা যখন তার বান্দাদেরকে নিয়ামত দিবেন, ওই নিয়ামতই শেষ না। নবীজি আমার তিলাওয়াতকৃত হাদিসের মধ্যে বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন। নবীজি বলেন আল্লাহ তাআলা তার বান্দাদের, তার নেককার বান্দাদের জন্য যেই জান্নাতের ওয়াদা করেছেন, ওই জান্নাতের নিয়ামত কেমন? নবীজি বলেন, মালা আইনুন রাআত। কোন নেককার বান্দা, কোন মানুষ কখনো এমন নিয়ামত তার চোখে দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত। কোন বান্দা তার কান দিয়ে এমন নিয়ামতের কথা কখনো শুনে নাই। এরপরে নবীজি বলেন, ওয়ালা খাতারা আলা কলবি বাশার। সে শুনবে তো দূরের কথা, চোখ দিয়ে দেখবে দূরের কথা, তার অন্তর দিয়ে জান্নাতের নিয়ামত কল্পনাও করতে পারবে না। এমন জান্নাতে যেতে চান? এইভাবে এত সুন্দর জান্নাত, এত নিয়ামত দেওয়ার পরে আল্লাহ একদিন বলবেন, বান্দা, আমি আল্লাহ তোমাকে যেই ওয়াদা করেছিলাম ওয়াদা মতো সব পাইছো? সবাই কয় আল্লাহ পাইছি, খালি ওয়াদা মতো পাইছি না, এমন নিয়ামত পাইছি যা আমরা কল্পনাও করতে পারছি না। আল্লাহ বলেন, আর কিছু লাগবে? না আল্লাহ, আর কি লাগবে? আর তো কিছু লাগবে না, আর তো কিছু লাগবে না। তখন আল্লাহ বলে, বালা করে বুঝে শুনে উত্তর দেও, আর কিছু আসেনি। তখন মানুষরা বলবে, আয় হায়, এত নিয়ামত পাইছি, আর কি থাকবে? তখন সময় সবাই মিলে জান্নাতে উলামায়ে কেরামের কাছে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে যেমন উলামায়ে কেরামের দরকার আছে, আখিরাতে উলামায়ে কেরামের কি আছে? দরকার আছে, ওখানেও দরকার পড়বে। তো দেখেন, সবাই মিলে উলামায়ে কেরামের কাছে যাবে। উলামায়ে কেরাম বলেন, হ্যাঁ, সবচাইতে বড় নিয়ামত তো আমরা এখনো পাই নাই। সুবহানাল্লাহ। একটা নিয়ামত এখনো বাকি রয়েছে, নিয়ামত তো এখনো পাই নাই। তো চলো আমরা নবীদের কাছে যাই, ওনাদের সাথেও পরামর্শ করি। আসলে আমাদের মনে হচ্ছে যে বড় দিদার, আসল দিদারটা আমরা পাইছি না, সেটা হলো আল্লাহর দিদার। ঠিক না? আল্লাহর দিদারের চাইতে বড় নিয়ামত আছে? আর নিয়ামত নাই। তখন সময় সবাই মিলে বলবে, আল্লাহ, আসলেই তো বড় নিয়ামতটা পাইছি না, আপনার দিদার। তো আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ, এটাই তো বাকি রয়েছে। আল্লাহ তাআলা জান্নাতে একটা আপনার এইভাবে একটা সেমিনারের ব্যবস্থা করবেন। জান্নাতের অনেক আলোচনা হয়েছে, যেহেতু ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর, জান্নাত জাহান্নাম দুটোটার একটু একটু বলতে হবে। তো আপনার জান্নাতে অনেক নিয়ামতের কথা বললাম। তো আল্লাহ তাআলা একটা সেমিনার বানাইবেন, ওই সেমিনারের মধ্যে প্রধান অতিথি হবেন আপনার আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওখানের মধ্যে বিশেষ অতিথি দাউদ আলাইহিস সালাম এবং সভাপতি থাকবেন স্বয়ং রব্বে কাবা। সুবহানাল্লাহ। ওই যে সেমিনার আল্লাহ তাআলা করবেন, ওখানের মধ্যে বর্তমানে উদাহরণ দিয়ে বোঝানো যায়, আল্লাহ তাআলা জান্নাতের চেয়ারটা এমন ভাবে সাজাইবেন যে পিছনে থাকবে সেও যেমন সমান দেখবে, যে সামনে থাকবে সেও সমান দেখবে, কোনো বেশ কম হবে না।
তো এই আল্লাহ তাআলা এই যে আপনার বড় একটা মাহফিল করবেন, এই মাহফিলটা হবে শুক্রবার। কিবার? শুক্রবারে আল্লাহ তাআলা মাহফিলটা করবেন। পরবর্তীতে জান্নাতে এইভাবে প্রত্যেক শুক্রবারে আল্লাহ তাআলা একটা মাহফিল করবেন এবং নিজের দিদার দিবেন। যখন সবাই আল্লাহ তাআলার দিদার পাবে, হাদিসের মধ্যে আসছে প্রথম দিদারে ৭০,০০০ বছর চলে যাবে, মানুষ বলতেই পারবে না কোন দিকে ৭০,০০০ বছর চলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর দিদারের দিকে, আল্লাহর দিকে তাকায়া থাকবে আর বলতেই পারবে না কোন দিকে কি যাচ্ছে। যখন তারা এই মাহফিল শেষ হবে, কত হাজার লক্ষ বছর এই মাহফিলে যাবে। কারণ প্রথমে দাউদ আলাইহিস সালাম তিলাওয়াত করবেন। দাউদ আলাইহিস সালামের তিলাওয়াতের পরে আপনার আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করবেন। এরপরে স্বয়ং রব্বে কাবা তিলাওয়াত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, দুনিয়াতে কত হাজার কণ্ঠ শুনছো, যত কণ্ঠ তোমরা দুনিয়াতে শুনছো, এই তো জাহান্নামীরা দুনিয়ার কণ্ঠ শুই না, আমার হুকুম পালন করে না, এই গান বাজনা শুনছে। দুনিয়ার মানুষের কণ্ঠ না। আল্লাহ বলেন, এই কণ্ঠে তুমি পাগল হয়ে গেছিলে। আমি আল্লাহ লক্ষ লক্ষ হাজার হাজার যেই কণ্ঠ আমি আল্লাহ দিছি, সুর দিছি, আজকে আমি রবের সুরে তোমরা তিলাওয়াত শুনবা। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, আনার রহমান, সূরা রহমান পড়বেন। কোরআন কারীমের মধ্যে সবচেয়ে সুন্দর সূরা হলো সূরা রহমান। ঠিক না বেঠি? সবচেয়ে সুন্দর সূরা। তো এই ঘটনাটা একবার সংক্ষেপে বললাম। এই দিদারের পরে নবীজি হাদিসের মধ্যে একেবারে পরিষ্কার করে দিয়েছেন, ওয়ালা খাতারা আলা কালবি বাশার, তুমি জান্নাতের কোন নিয়ামত তুমি আলোচনা করবা, কারণ তোমার অন্তরেই তো কল্পনাও করতে পারবে না কেমন নিয়ামত। এই হলো জান্নাতের অবস্থা। আরেকটা দল কি? ফারিকুন ফিস সাঈর। আরেকটা দল কি? ফারিকুন ফিস সাঈর। আরেকটা দল হলো জাহান্নামী দল। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, কাল হাসরের মাঠে যাদেরকে আল্লাহ তাআলা বাম হাতের মধ্যে আমলনামা দিবেন, স্বাভাবিকভাবে দিবেন না, তার বাম হাতটা আল্লাহ তাআলা পিছনের দিকে ঘোরাইয়া নেবেন, পিঠটা ছিদ্র করে বুক দিয়ে আবার হাতটা বের করবেন। ওই হাতের মধ্যে যখন আল্লাহ তাআলা আমলনামা দিবেন, আমলনামা পাওয়ার পরে জাহান্নামী বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আয় হায়, ওই আমলনামা যদি আমার কাছে না দেওয়া হইতো কতই না ভালো হইতো। আমি দুনিয়ার মধ্যে কত গুনাহ করেছিলাম, দুনিয়ার কোন মানুষ আমার গুনাহ সংবাদ জানে না। আমি দরজা বন্ধ করে গুনাহ করেছিলাম, আমি একা একা রাত্রিবেলায় গুনাহ করেছিলাম, আমার গুনাহ সম্পর্কে কেউ জানে না। কিন্তু আজকে যে আমলনামা আমার হাতে দেওয়া হইছে, এই আমলনামার মধ্যে আমার একটা গুনাহ আজকে এই আমলনামার মধ্যে লুকায় নাই, সব প্রকাশ হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে বেঈমান কাফেররা, আল্লাহর নাফরমান বান্দারা বারবার বলতে থাকবে আর আফসোস করতে থাকবে, হায় হায় দুনিয়াতে কি করলাম। দুনিয়াতে মানুষ আমার কাছে আসছে, আলেমরা আমার কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দিছে, আলেমরা আমার কাছে যখন দ্বীনের দাওয়াত নিয়ে গেছে, নামাজের কথা বলছে, রোজার কথা বলছে, তখন আলেমকে বলছি, যাও যাও আমার কাছে যাও, নামাজ আমার লাগবো না, তোমার নামাজ তুমি পড়ো, এরকম বলে কি বলে না? এরকম অনেকেই বলে। কিন্তু ওই দিন বলবে, আয় হায় কি করলাম। ওই দিন যদি মানুষের কথা শুনে, আলেমদের কথা শুনে আমল করতাম, তাহলে আজকে আমাকে ওই আমলনামা দেওয়া হইতো না। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া, এই হিসাব আমার একটাও আমলকে লুকায় নাই, সব বের করে দিছে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, এরপরে বলে ওই আমলনামা দেওয়ার পরে, অথবা দুনিয়ার জীবন যদি আমার শেষ জীবন হইতো, দুনিয়ার জীবন যদি আমার শেষ জীবন হইতো,
তাহলে কতই না ভালো হইতো। আজকে এমন বিপজ্জনক অবস্থায় আমি পড়তাম না। কারণ ভয় পাবে কেন? ওইদিকে বাম হাতে আমলনামা আসছে, ওইদিকে জাহান্নাম হুঙ্কার দিতেছে, আল্লাহ তাড়াতাড়ি দেন, আমার খাবার তাড়াতাড়ি পাঠান। ওইদিকে জাহান্নামের দিকে যখন তাকাবে, জাহান্নাম যেইভাবে হুঙ্কার দেয়, নবীজি বলেন ওই দিন যদি জাহান্নামকে ছেড়ে দেওয়া হইতো, জাহান্নাম এমন ক্ষুধার্ত, ভালো মানুষ মন্দ মানুষ নেককার নাফরমান কিছুই বুঝতো না, সবাইকে খেয়ে ফেলতো। জাহান্নামের 70,000 পা, 70,000 পার মধ্যে আল্লাহ তাআলা 70,000 শিকল লাগাইবেন। প্রত্যেকটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতা টেনে ধরে রাখবেন। যদি ফেরেশতারা টেনে ধরে না রাখতেন, জাহান্নাম সাথে সাথে পুরা হাসরের মাঠে সবাইকে খেয়ে ফেলতো। যখন জাহান্নামে তাকায় দেখবে, আয় হায় ওই জাহান্নামে তো একটু পরে আমার যেতে হবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আজকে আমার এইটাই যদি শেষ হইতো, অথবা দুনিয়ার জীবন যদি আমার শেষ হইতো, কতই না ভালো হইতো। মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার সম্পদ কোনো কাজে আসে নাই। দুনিয়াতে আমি সম্পদশালী ছিলাম, দুনিয়াতে আমি ক্ষমতাবান ছিলাম, এর জন্য আমি মানুষের কথা শুনে নাই, আলেমের কথা শুনে নাই, কোরআন হাদিস মতো আমি চলে নাই। আমি মনে করেছি আমার সম্পদ আমার সবকিছু, কিন্তু আজকে দেখা যায় মাগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়াতে আমি কত পাওয়ারফুল ছিলাম, আমার কথায় কত মানুষ উঠতে আর বসছে, আমার কথায় কত মানুষকে আমি হত্যা করাইছি, বলছি সাথে সাথে হত্যা করে ফেলছে, বলছি ওই লোকটার হাত দরকার, আমার লোকেরা হাত কেটে নিয়ে আসছে। আছে না নাই? আমার কত পাওয়ার ছিল দুনিয়াতে, হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার পাওয়ারটাও শেষ হয়ে গেছে, আজকে আর কিছুই কাজে আসলো না, সব কিছু আজকে শেষ। হালাকা আন্নি সুলতানিয়া, আল্লাহ বলবেন খুসু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারুহা 70 যিরান ফাসলুকু। আল্লাহ তাআলা বলেন তখন তাকে ধরা হবে, ফেরেশতারা তাকে ধরবে, চুলের সামনে ধরবে, দইরা তাকে ধাক্কা মেরে জাহান্নামে ফেলে দিবে। আমার বন্ধুরা রে, অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন وسيق الذين كفروا إلى جهنم زمرا, আল্লাহ তাআলা বলেন যখন জাহান্নামীদেরকে, যখন নাফরমান বান্দাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের সামনে যখন যাবে, ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাসানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। তখন সময় ওই যে দাররক্ষী ফেরেশতা, জাহান্নামের ফেরেশতারা বলবেন তোমরা কেন জাহান্নামের দিকে আসছো? জানো নি ওই জাহান্নাম কত কঠিন জাহান্নাম? তোমরা এখানে কেন আসছো? আলাম ইয়াতিকুম, তোমাদের কাছে কি যায় নাই? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের কাছে কি কোন নবী রাসূল যায় নাই? তোমাদের কাছে কি কোন আলেম যায় নাই? তোমাদের কাছে কেউ গিয়ে কি তোমাদেরকে কোরআন পড়ে শোনায় নাই, হাদিস পড়ে শোনায় নাই? তারা বলবে হ্যাঁ, ক্বালু বালা, হ্যাঁ আমাদের কাছে গেছে, কিন্তু আমাদের কপালটা ভালো না, তাদের কথা শুনে নাই। তখন ফেরেশতারা বলবে তোমাদের চাইতে কপাল পোড়া, তোমাদের চাইতে নাফরমান আর কেউ হতে পারে না, জাহান্নামে ঢুকো। সঙ্গে সঙ্গে চুলের মধ্যে ধরবে, টান দিয়ে জাহান্নামে ফেলে দিবে। আমার বন্ধুরা রে, জাহান্নামে ফেলে দেওয়ার পরে জাহান্নামের অবস্থা কেমন হবে একেবারে সংক্ষিপ্ত বলি। জান্নাতের মধ্যে আল্লাহ অনেক নিয়ামত খাওয়াইলেন, কিন্তু জাহান্নামের অবস্থা একটু চিন্তা করে দেখেন, জাহান্নাম কত কঠিন। জাহান্নামের মধ্যে যখন কোনো জাহান্নামীকে ফেলা হবে, যখন কোনো জাহান্নামীকে ফেলা হবে, জাহান্নামীকে ফেলে দেওয়ার পরে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন জাহান্নামীর প্রথমেই তার যে গায়ের পোশাক দেওয়া হবে, ওই পোশাকটা হবে জাহান্নামের পোশাক, আগুনের পোশাক। নাউজুবিল্লাহ বলবেন না। প্রথমেই তাকে, এই যে দেখেন না, যদি কেউ একটা কোম্পানির ভিতরে ঢুকে কাজ করার জন্য, ঢুকার আগে কোম্পানির যে একটা ইউনিফর্ম তাকে এটা পরা লাগে না? যখন জাহান্নামীকে জাহান্নামে দিবে, দেওয়ার সাথে সাথে ফেরেশতারা কি করবেন, তাকে প্রথমেই একটা পোশাক পরাইয়া দিবেন। এই পোশাকটাও জাহান্নামের আগুনের পোশাক। নাউজুবিল্লাহ। জাহান্নামী যখন জাহান্নামে ঢুকবে, আসলে দুনিয়ার মধ্যে দেখবেন আপনি যদি পুরো আগুনের মধ্যে পড়ে যান, আল্লাহ না করুক, যেই ব্যক্তি আগুনের মধ্যে একেবারেই পড়ে যায়, মানে পুরা শরীর সহ, সে বলবে আয় হায় আগুনটা কত কঠিন। তার কাছে আগুনটা কঠিন মনে হইছে,
কিন্তু আপনি আমি যদি একটা আঙ্গুল মোমবাতির আগুনের মধ্যে রাখি, এটা কি কম হবে? এটাও মনে হবে সবচাইতে বেশি। ঠিক তেমনি ভাবে জাহান্নামে একেবারে কম শাস্তি যাদেরকে দেওয়া হবে, তারাও মনে করবে আমি মনে হয় জাহান্নামের সবচাইতে বড় শাস্তির মধ্যে আছি। নাউজুবিল্লাহ। জাহান্নামে যাওয়ার পরে যখন জাহান্নামে যাবে, আল্লাহ তাআলা তার চেহারা, তার শরীর পরিবর্তন করে দিবেন। হাদিসের মধ্যে আসছে একটা জাহান্নামের এই যে কাঁধ থেকে তার গলা পর্যন্ত এই ঘাটটা কত বিশাল বড় হবে। মক্কা থেকে মদিনা যতটুকু রাস্তা, একটা জাহান্নামের এই কাঁধের চৌড়াটা এতটুকু বড় হবে। এত বিশাল করে আল্লাহ তাআলা জাহান্নামীকে কেন বানাইবেন? জাহান্নামীকে এত বিশাল করে বানানোর কারণ হলো জাহান্নামীকে আল্লাহ তাআলা জাহান্নামের নিছেন আযাবের স্বাদ ভক্ষণ করার জন্য। কারণ জাহান্নামের আগুন সাধারণ আগুন না। দুনিয়ার মধ্যে যেই বডি নিয়ে, যেই জীবন নিয়ে আমরা চলাফেরা করি, ওই বডি নিয়ে যদি জাহান্নামের আগুনের মধ্যে পড়ে মুহূর্তের ভিতরে একবারে সারকার হয়ে যাবে, সাথে সাথে মারা গেল, তাহলে সে কি কোনো কষ্ট পাইল? কোনো তো কষ্টই নাই, এ পড়ছে সাথে সাথে শেষ। আল্লাহ তাআলা তার বডিটা বিশাল করে দিবেন। আল্লাহ বলেন লিয়াযুকুল আযাব, যাতে আযাব সে আস্বাদন করতে পারে। আমি তো জাহান্নামে তাকে এখানে মজা করার জন্য পাঠাই নাই। যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম। আল্লাহ তাআলা বলেন এরে মিয়া, তোমারে জাহান্নামে এমনি দিছি না, যুক এখানে তুমি জাহান্নামের শাস্তি আস্বাদন করো। ইন্নাকা আনতাল আজিজুল কারীম। তুমি না দুনিয়াতে অনেক পাওয়ারফুল ছিলে, তুমি না দুনিয়াতে অনেক সম্মানী ছিলে, তোমার দাপটে মানুষ কথা বলতে পারছে না, তুমি মানুষকে মানুষ মনে করছো না। এরকম মানুষ নাই, মানুষকে মানুষই মনে করে না। আল্লাহ বলেন ইন্নাকা আনতাল আজিজুল কারীম, তুমি দুনিয়াতে না অনেক প্রভাবশালী, তুমি গরিব মানুষকে মানুষই মনে করছো না। তাহলে আজকে এটা আস্বাদন করো, স্বাদটা আজকে কি করো? আস্বাদন করো, এমনিতেই দেই নাই। আমার বন্ধুরা রে, যখন জাহান্নামীরা জাহান্নামে পড়তে থাকবে, কুল্লামা নাজিনাত জুনুদুহুম বাদদালনাহুম জুনুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ তাআলা বলেন এত বিশাল বড় জাহান্নামীকে বানানোর পরেও, জাহান্নামে দেওয়ার পরে জ্বলতে জ্বলতে তার শরীরে চামড়া পুড়ে যাবে। চামড়া পুড়ে পুড়ে ওই চামড়াটা গলে জাহান্নামের নিচ দিয়ে যাইতেছে। নিচের মধ্যে গিয়ে ওই চামড়া পুরা, শরীর পুরা পচা গন্ধা দুর্গন্ধযুক্ত, ওই যে আপনার পচা দুর্গন্ধযুক্ত পানি এখানে কি হচ্ছে? জমা হইতেছে। আল্লাহ বলেন যখন জাহান্নামীদের একটা চামড়া পুড়ে যাবে আর চামড়া শরীরের মধ্যে নাই, আল্লাহ বলেন কুল্লামা নাজিজাত জুনুদুহুম বাদদালনাহুম জুনুদান গায়রাহা। একটা চামড়া পুড়বে, আল্লাহ নতুন আর একটা চামড়া লাগাইয়া দিবেন, আর বলবেন লিয়াযুকুল আযাব। দুনিয়ার মধ্যে আমার নাফরমানি করেছো, লিয়াযুকুল আযাব, আযাবকে আস্বাদন করো, আযাবকে আস্বাদন করো। নাউজুবিল্লাহ বলবেন না? লিয়াযুকুল আযাব। জাহান্নামের আযাব এত কঠিন হবে ভাই, কি নাকি কমলা নাকি অন্য কিছু, এইগুলা দেখার সময় নাই। সঙ্গে সঙ্গে মুখে দিবে, মুখে দিয়ে যখন গিলতে চাইবে, ওই ফলটা না উপরের দিকে আসবে না নিচের দিকে যাবে, গলার মধ্যে এমন ভাবে চাপ দিয়ে ধরবে, ওই ফলের কাঁটায় এমনি চাপ দিলে দেখবেন কেমন ব্যথা হয়। আর এত বিষাক্ত কাঁটাগুলো গলার মধ্যে লাগবে, এখন সামনেও যায় না, নিচেও যায় না, আটকে গেছে। এখন বলবে জাহান্নামী আল্লাহ গো 1000 বছরের কি দাম, বলছিলাম কিছু খাওয়ার জন্য দেন, যেই ফল দিয়েছেন ওই ফলটা এখন পেটেও যায় না, উপরের দিকেও আসে না, এই ব্যথা সহ্য হয় না। জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে এখন নতুন একটা বিপদ আসলো। আল্লাহ গো একটু পানি দেন, পানি দেন। মনে হবে দুনিয়ার মধ্যে যখন মানুষের গলার মধ্যে কিছু আটকে যায়, গিট্ট লাগে, তখন সময় মানুষ কি করে? তখন সময় মানুষ পানি খায়, পানি পান করলে গলার মধ্যে যে গিট্ট লাগে ছুটতে যায়, ঠিক না বেটি? জাহান্নামী মনে করবে গলার মধ্যে যেহেতু লেগে গেছে, তো জাহান্নামী বলবে আল্লাহ গো গলার মধ্যে আটকে গেছে, একটু পানি দেন, পানি দেন। 1000 বছর আবার ডাকবে, নাউজুবিল্লাহ বলবেন। 1000 বছর ডাকার পরে আল্লাহ বলবেন ডাকুস কেন? তোকে আমি খাবার দিলাম, এখন আবার ডাকুস কেন? জাহান্নামে তোরে দিছি,
জাহান্নামে গেছ, আমার নাফরমানি করেছ, এখন আবার আমার কাছে বারবার আমাকে ডাকো, সমস্যা কি? তখন জাহান্নামী বলবে, আল্লাহ গো যেই ফল দিয়েছিলেন ওই ফল এখন পেটের মধ্যেও যায় নাই, উপরের দিকেও আসে না, কি করব, একটু পানি দেন। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, আমার বান্দাকে পানি দাও। তখন ফেরেশতারা জানেন কোন পানি তাকে দিবে। ফেরেশতারা এমন পানি দিবে, ওই যে তার চামড়াগুলো গলে গলে তার নিচে গিয়ে পড়তেছে, ওই যে পুজ, রক্ত পুজ, ওই পুজগুলো জাহান্নাম থেকে তুলে ফেরেশতারা তুলে জাহান্নামের সামনে ধরবেন। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাউ ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আল্লাহ বলেন জাহান্নামের মধ্যে লা ইয়াযুকুনা ফিহা বারদা, ওখানে কোনো রকমের ঠান্ডা পানি দেওয়া হবে না, ওয়ালা শারাবা, কোনো রকমের শরবত দেওয়া হবে না, ইল্লা হামিম, আল্লাহ বলেন ওখানে হামিম দেওয়া হবে, ওয়া গাসসাকা, গাসসাক দেওয়া হবে। হামিম আর গাসসাক বলা হয় উত্তপ্ত গরম টকবকে গরম রক্ত। আল্লাহ তাআলা ওই জাহান্নামীদের শরীর পচে গলে যে রক্ত নিচে গিয়ে জমছে ওইগুলো আবার বাতের মতো উতরাইতেছে। আল্লাহ বলবেন ওইগুলো দিয়ে দাও জাহান্নামীকে। যখন দেওয়া হবে তখন দেখার সময় নাই, সঙ্গে সঙ্গে মুখে দিবে, কাটাও যায় নাই, কাটার ফাঁকে ফাঁকে ওই পানি যখন চলে যাবে পেটের মধ্যে, নারী বুড়ি সব চিরে পেছনে রাস্তায় বের হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আপনাদের সামনে অল্প সময়ে যে আলোচনা করলাম জান্নাত জাহান্নাম নিয়ে, তো আখিরাতে দল হবে মাত্র দুইটা, একটা জান্নাতি আর একটা জাহান্নামী। এখন সবাই বুকে হাত দিয়ে বলেন, জাহান্নামী দল হতে চাই নাকি জান্নাতি দল হতে চাই? জান্নাতি হতে চাই। যদি জান্নাতি হতে হয় জান্নাতের কাজ করতে হবে। একেবারে 1 মিনিটে একটা কথা, সেটা কি? আপনি ভালো কাজ করবেন, মন্দ কাজ ছেড়ে দিবেন। এর চাইতে ভালো আর কোনো কাজ নাই। নেকের কাজ করবেন, বদের কাজ ছেড়ে দিবেন। যা করছেন গুনার কাজ তাওবা করবেন, যা করছেন গুনার কাজ তাওবা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাওবা করে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী, কোরআন হাদিস অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।